ইয়া আইয়ুহান নাস قد أظلكم شهر عظيم شهر مبارك شهر يزاد فيه رزق المؤمن شهر فيه ليلة خير من ألف شهر من أدى فيه فريضة كان كمن أدى 70 فريضة فيما سواه আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর উম্মতল তোমার সামনে এমন বরকতময় গুরুত্বপূর্ণ মাস তোমার মাথার মধ্যে ছাইয়া দিয়ে যেই মাসই বইয়ে শুরু হইতে শেষ পর্যন্ত বরকতময় মাস যেই মাসের মধ্যে আল্লাহ ইমানদারের রিজিক বৃদ্ধি করে দিয়ে যেই মাসের ভিতরে এমন অজ্ঞার রাইতে আছে যে এক রাত যদি খন উম্মতে ইবাদত করে 1000 মাস ইবাদত গরনত নবারা ওই এক রাতের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। শুধু তা নয়, আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার মান আদ্দা ফিহি ফরিজাতান কানা কামান আদ্দা 70 ফরিজাতান ফিমা সাওয়া। এই রমজান মাস ইবাদ মধ্যে খনেকে আই যদি একখান ফরজ ইবাদত করিয়ে দেয় রমজান ছাড়া অন্য মাসত 70 জ্ঞান ফরজ ইবাদতর যেই সওয়াব যেই লাভ রমজান ছাড়া অন্য মাসত 70 জ্ঞান ফরজের চাইতেও বেশি। সুবহানাল্লাহ। কিন্তু ইন ফুনিলে হইতে ন গরিলে ও গইতে ফুনন আর গইতে গরন মানন ইন এনে মেকুত গরি খর আই ফুনি ফুনি খল্লা লারির এদুরত মধ্যে সওয়াব পাই মান হইতে ন গরিলে কি আছে দে সওয়াব আছে দে। আল্লাহর পয়গম্বর আর বয়ান ফরমার এক হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার খদওয়া যারা এই রমজান মাস ইবাদ মধ্যে রাতিয়া তিয়ে তিয়ে ইবাদত করিবে নফল ইবাদত তারাবির নামাজ পড়িবে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ওই তারাবির নামাজের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দাইবার আগর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যারা রমজান মাসত তিয়ে তিয়ে ইবাদত করে রমজান মাসত তিয়ে বেশিক্ষণ ইবাদত করা যায় তখন নমাজ তারাবির নামাজ ধরে তারাবির নামাজের হতা হতে যারা রমজান মাসত তিয়ে তিয়ে ইবাদত করিব ঈমান ওয়া ইহতিসাবা যে ঈমানদার রমজান মাসের মধ্যে সওয়াবের আশায় তিয়ে তিয়ে ইবাদত করিব গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি বন্দাইবার আমল নামাত এই রমজানত তিয়ে তিয়ে ইবাদত করে দিয়ার আগ পর্যন্ত যেদিন গুনাহ ছিল সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিব। সমস্ত গুনাহে সগীরা জিনা ছিল বেকিন আল্লাহ মাফ করে দিব। তাহলে এত বড় বরকতময় গুরুত্বপূর্ণ মাস আর সামনে অপেক্ষমান আর সামনে আইয়ের হইতে হইতে আর 20-22 দিন আছে দিয়ে এনা আই যাবই। এই মাসি বেড়ে যদি আরা গফলতর সহিত আগে যেভাবে দেখি অলসতায় গড়ি গড়ি রে আগে যেভাবে নাকি রে অলসতায় গড়ি গড়ি হাড়াই এভাবে যদি রমজান মাসিব হাড়াই ফেলে দেয় এনজ্ঞ সময় আইব দে যে রমজানের মধ্যে আই বেগিন গরিব নিয়ত করি গিয়ে রমজানি বা আইবার আগায় মরে যাব। ইয়ে তো কি গরিবের নিয়ত ফাঁক কাইলে হন নিয়ত নগদে যে সময় আছে তো
এই রমজানিবে যোগ্যই না সামর রমজানত গরিম দেরি এল্লা করিয়া দয়ানজ্ঞ সময় আইবে দেয় সামনের রমজানিবে আইতে আইতে আর হায়াত নাই আগেই কি আরে গত বছর রমজানত আসিল যে মানুষ বেগুন আছে নাকি তাহলে বুঝো যাচ্ছে এনজ্ঞ সময় আইবে দে আই গরিব চাইম কিন্তু সময় না হইবে এন একখান সময় আইবে দে আর তো গরিব আগ্রহ সৃষ্টি হইবে চাইম কিন্তু গরিবের আগে আগে গত্য সাইড দিয়ে ঠেমিয়ে না আইবার আগে আগে আর হায়াত শেষ হইবে আর গরিব না পারি তাহলে তিন প্রকারের মানুষ আল্লাহ আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বদদুয়া করি এক হাদিসত আছে তো হযরত জিবরাইল আমিন ফেরেশতা হলো সর্দার সৈয়দুল মালাইকা হযরত জিবরাইল আলাইহিস সালাম একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসাইছে আইরে তিন প্রকারের মানুষ আল্লাহ বদদুয়া করি আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন হইরে ওই বদদুয়াইনের সম্মতি জ্ঞাপন করি মেহরাবত উড়দ আর নবী এটা সিঁড়ি নেই তিন নেন পয়লা সিঁড়ির ঠ্যাং দিয়ে হদা আমিন আরেক সিঁড়ির দিয়ে হদা আমিন আরেক সিঁড়ির ঠ্যাং দিয়ে হদা আমিন তো সাহাবাই কেরাম হলো ফুসাল্লাহ দুজুর অনা আমিন হইলেন তো এটা তো খনিকে সুরা ফাতিহা ন করে আর খনিকে দুও ন করে আমিন কে হইলেন হতে এই মাত্র জিবরিল আইরে তিন প্রকারের মানুষ আল্লাহ বদদুয়া করি তিন প্রকারের মানুষ ধ্বংস হয়ে গই জিবরাইলের বদদুয়া আয় আমিন হই আল্লাহ কবুল করি ফেলি তাহলে এই তিন প্রকারের মানুষ ধ্বংস হইব তাই আর কোনো সন্তান নাই কিয়া বদদুয়া করি কিন্তু জিবরাইলে আমিন হই দে আর নবী সিদ্ধান্ত গ্রহণ করি দে আল্লাহ ই মিস হইব না সাহাবায়ে কেরাম দুজুর যেই তিন প্রকারের মানুষ আল্লাহ বদদুয়া করার আগে হন আর নবী হদ্দের তিন প্রকারের মানুষ হলোর মধ্যে এক নম্বর ওই মানুষ জীবের সামনে আয় নবীর নাম্মান উচ্চারণ হই কিন্তু দুয়া ঠোঁট লারিবেন আলসি দে আলসির গড়া দুয়া ঠোঁট লারিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়ি না হারে এত বখিল বখিল কে হইলাম আখ হয়ে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ হই দে বখিল কাকে বলে হয়তো মেনশনে কিছু না দেয় ইবেজেন বখিল আরোগ্য বখিল আছি বই আল বখিল মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইহি যার সামনে আই নবীর নাম মান উচ্চারণ হইয়ে কিন্তু ভাই দুয়া ঠোঁট লারিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ না পড়ে তা আল্লাহর পয়গম্বর হতে এক নম্বর ওই মানুষ ধ্বংস হয়ে যোগ্যই জীবের সামনে আর নবীর নাম উচ্চারণ হইয়ে কিন্তু দুয়া ঠোঁট লারিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরিদ না জানে না পড়ে মানুষ ধ্বংস হয়ে যাবে এত লো বাফল মুরব্বিয়ল গাড়িত গড়ি গুড়াত গড়ি বিভিন্ন জায়গায় আসা যাওয়া করিবেন আল্লাহর রহমত সারা কোনো বন্দা সামনে কদম মারি তারিবে না তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে আর যে উম্মতে শুধু একবার দরুদ শরীফ পড়িবে হবার একবার লাভ কি হবে হমত তিন দিন লাভ হইবে হওয়ান এক নম্বর লাভ হইতে 10 কান আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রহমত পাইবে হওয়ান একবার বললিয়া রহমত পাইবে তো হওয়ান 10 কান আবার গুনাহ মাফ হইবে তো 10 কান আবার সম্মান মর্তবা মর্যাদা বৃদ্ধি করে দিবে তো 10 কান তাহলে সন ইনে বরে ফাটা জাল দি রুট মাছ দরকি ভান কোনো কষ্ট নাই এনা আডি যেতে হইলে গিয়ন অটো রিকশা তো লামিয়ে রে বাজার তৈলে লইরে ঘর যেতে লাগিয়ন দুইজন ফুয়ারে আডি আডি তার ইনকে হতোটা বুট হতে দেখনো হবো ইবে হতদিন তাহে সাম হতে হনাইয়ের কেন এটা ইউনিয়নের থন্তিয়ার থানার থন্তি তোমার ই নাকি ভাইয়ে তোমার তো চিন্তা করা হইবে তো বুট হত তরিয়ার নয় এই মুহূর্তে আই বাজারত তৈলে ঘরত জেনে ফেললে খবর জাগে ফেললে এটা আর হনা বস্তু হইবে আর তো চিন্তা করা হতে দিয়ে না আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা ওয়া হুত্তাত আনহু আশারু খতিআত ওয়া রুফিআত লাহু আশারু দারাজাত আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আর উম্মত, খনিকে যদি একবার দরুদ শরীফ পড়িয়া দেয়, একেবারে সংক্ষেপে সহজ দরুদ শরীফ হইয়ে দে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হসে আবার একবারে সংক্ষেপে সহজ দরুদ হইয়ে দেখুন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, যারা নাকি এই একবার দরুদ শরীফ পাঠ করিব, 1 নম্বর পুরস্কার হইতে 10 কান রহমত পাইল, 2 নম্বর পুরস্কার 10 কান গুনাহ মাফ হইল, 3 নম্বর পুরস্কার আল্লাহ 10 কান সম্মান বৃদ্ধি করে দিল। এইলে সহজ ইবাদত বেশি সওয়াব ইন সহজ আর নেই কি পাইতেন আর কষ্ট না দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে 2 সেকেন্ড 2 সেকেন্ডে 3 জন এমন পুরস্কার আনা ফাইলেন দিয়া, আল্লাহর 10 কান রহমত ফাইলেন, 10 কান গুনাহ মাফ হয়ে গেল গই, 10 কান সম্মান বাড়াই দিল। হদে এইলে দরুদ শরীফ আর নাম শুনানোর পরে এটা অনেক কাম মজলিসত বড়কে যদি আর নবীর নাম উচ্চারণ হয়, প্রথমবার দরুদ পড়ন ওয়াজিব। হামায় বরাবরই নহলে গুনাহগার হবে, কিন্তু ইয়ার ফরতে যতবার নবীর নাম উচ্চারণ হইব ফললে সোয়াব, নহলে গুনাহ নাই, নহলে কি নাই, কিন্তু ফললে কি আছে, সোয়াব আছে, মুস্তাহাব। ফললে বালা, নহলে আর দরপাকর গুনাহ নাই, কিন্তু প্রথমবার যে তার নবীর নাম উচ্চারণ হবে প্রথমবার শুনানোর সাথে সাথে দরুদ শরীফ পড়ন না ওয়াজিব, বাধ্যতামূলক। বিতিরের নামাজ দেন হামায় বরাবর প্রথম মজলিসে তার নবীর নাম প্রথমবার উচ্চারণ হইলে হামায় দরুদ শরীফ পড়া হইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবী সাহাবায়ে কেরামের হতে 3 প্রকারের মানুষ ধ্বংস হইব, হয় বদদুয়া করি দেয়। 1 প্রকারের মানুষ হই দে যার সামনে আই নবীর নাম মান উচ্চারণ হইয়ে কিন্তু ইবার দরুদ শরীফ না পড়ে, এই মানুষ ইবার ধ্বংস হয়ে যোগ্য। ধ্বংসর বদদুয়া যাতে জিবরাইলে করি গে, ইয়ানোর সম্মতি যাতে বিশ্ব নবী দিয়ে সিদ্ধান্ত যাতে আল্লাহ লইয়ে ধ্বংস অনিবার্য। আর দিনটি হামগরা তাড়াতাড়িবেন বরকত পাইতেন না, যার আল্লাহ করিবেন পরিশেষ ইতারা ঘর তো বাড়িয়ে দিব। জাল্লাই অনেতে কি হষ্ট করি গিয়ে কি লাথি মারি খেলে রলা বাঁধিব, দুনিয়ায় তো শান্তি পাইতেন নয়, আখিরাতে তো মুক্তি পাইতেন না। ইম বেগিন ওই বদদুয়া জিবরাইলের বদদুয়া আর নবীর আমিন হই সম্মতি আল্লাহ সিদ্ধান্ত। এতাল্লাই আজিয়ার তারিখতুন প্রতিজ্ঞা করি গই অনেক কান মজলিসত বৈঠকত মাইকের মাধ্যমে শূন্য ডাইরেক্ট শূন্য আর নবীর নাম শুনানোর সাথে সাথে আর কি করি প্রথমবার সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরাম দুজুর। দ্বিতীয় প্রকারের ব্যক্তি বা খন ব্যক্তি যার আল্লাহ বদদুয়া করা গিয়ে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ওই সমস্ত ফুরা হইলিয়া সন্তানল যারা মা বাপ দুজন ফাইয়ে অথবা একজন ফাইয়ে, ওই সমস্ত ফুরা হইলিয়া বদনসিব সন্তান যারা মা বাপ দুজন ফাইয়ে অথবা একজন ফাইয়ে, কিন্তু মা বাপর খেদমত করিয়ে রে মা বাপর দোয়া লইয়ে রে জান্নাত থামাই না পারে, কিছু না হয় দুনিয়া দিয়া। রাজনৈতিক ভাবে বড় নেতা হইয়ে রুডর হান্ডাত রুডর ডাহে যেদিক কিন জায়গা আছে ব্যাগ কিনোর মালিক হইয়ে বড় বড় বিল্ডিং বানাইয়ে কোটি কোটি টিয়া ব্যাংকের মধ্যে জমাইয়ে ব্যাগ কিন করিয়ে, কিন্তু মা বাপর দোয়া লই নেওয়া পারে, এতে কিছু করি নেওয়া পারে, এতে জিং করি কিন একখান হইতেন না, ইন একখান হইতেন না, ইতে মরক চাইতে ইতে তো হয়ে যাওয়া পারিবে নাকি। আর হিন্দি যে জায়গা আছে না আর ফল লইছিল হয়ে যাওয়া পারিবে নাকি। খন সার আইনের মালিক হয়েছে কই ফল এই ফুয়াশার টিয়া পয়সার মালিক বানাই ফেললে বলে আই নিজে আখার ধ্বংস করে দিত।
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাসব তাবেঈ আহনাফ ইবনে কাইস, নাম কি হইলেন দে? আহনাফ ইবনে কাইস। হযরত উমর রাদিয়াল্লাহু আন আহনাফ ইবনে কাইস তুন ফুসাল্লাদ জাহেল হারে হয়, অজ্ঞ। আর দেশের মধ্যে জাহেল হয়, হারে সেন্নিছেন না জানে, টিপসই দিয়ে ভরে, পত্রিকা ফরিদ না জানে, কিছু ফরিদ না জানে, ফন্না তান্না না ফরিবের হয় দেখি জাহেল। কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তাবেঈ আহনাফ ইবনে কাইস তুন ফুসাল্লাদ জাহেল হারে হয়। তিবা হদ হুজুর জাহেল হয় দে জিবাই নিজে দুনিয়া হামাই বললাই নিজের আখিরাত ভুলে গিয়ে, নিজে দুনিয়া হামাই বললাই নিজের আখিরাত তান ভুলে ফেলে গিয়ে ইবারা হয়তো জাহেল। তো হযরত উমর হদ আজহাল হারে হয়, ওগো জাহেল মানে অজ্ঞ, আর ওগো আজহাল মানে অজ্ঞর রাজা, সবচেয়ে বড় অজ্ঞরই গন্ডমূর্খ হয় দিবার, মূর্খ আর অজ্ঞ গন্ডমূর্খ আজহাল হারে হয়। আহনাফ ইবনে কাইস হদ না আছে না জানি আজহাল হারে হয়। তো হযরত উমর হদ দে জীবন নিজে দুনিয়া হামাই বললে নিজের আখিরাত বরবাদ দে, এবারে জাহেল হয়। আর জিবা আরেকজনের দুনিয়া হামাই দি বললে নিজের আখিরাত বরবাদ করে এবারে আজহাল হয়। ইয়ারা জিং ধরে দিন বেকিন আজহালত তোর কিতে আই নিজের লাগে কিছু না করি দিয়া, আই নিজের লাগে করলে হদ্দুর করি কেমন আজ এতদিন থেকে আর তো যে জরুরত আছে দূরে না না। আব্দুল্লাহ ইবনে মুবারক বিখ্যাত মুহাদ্দিস, আমিরুল মুমিনিন ফিল হাদিস হয়। ইমাম বুখারী জিবে বুখারী শরীফ লে কি বেরেছেন আমিরুল মুমিনিন ফিল হাদিস হয়, আব্দুল্লাহ ইবনে মুবারক আমিরুল মুমিনিন ফিল হাদিস হয়। ইবা হদ ইমাল্লি দুনিয়াকা বিকদর মাকামিকা ফিহা ওয়া আমাল্লি আখিরাতিকা বিকদর বাকাইকা ফিহা। হদ দুনিয়ালে তুই উদ্দুর গর যেদুর তুই দুনিয়া তাইবা, আখিরাত আল্লাহ উদ্দুর গর যেদুর তোমার তো আখিরাত তা ফরিব। তলি ইয়ারা জিং গরির একজন আল্লাহ দিন গর তুই বে তুফজাল্লাহ ওটা তোর কি নকলাত দে বয়স 70 ভাড়া গিয়ে এই যে মহত্তর তোর হতিয়ান ফেলাই নেওয়া পারে। দাদা হড়ার হয়তো হত্যান লই যাই দেখি আল্লাহ একটা মাস্টার আল্লাহ বুঝি আর কি দিব কি বুঝত দা আবার বুড়া হালে হদ হিন্দি দৌদির আটর হিন্দি 2 ঘন্টা আবার বিরেক্তারি নে যাই দে আর তো 2 ঘন্টা জাগালা দে ও মারে 70 বছর বয়স গিয়ে এই যে 2 ঘন্টা আল্লাহ ফুল ফল হয়ে যাওয়ার গো কি বেলা লব্ধ নিয়ে 70 বছর 2 ঘন্টা জাগা কি করতে চলি ভাই আরেকজনের দুনিয়া হামাদি বললাই নিজের আখিরাত কি করি দেয়া বরবাদ করি দে ভুলে যার গে দে এবারে জাহেল হয় দে না এবারে আজহাল হয়। এতাল্লাই জিবাই দুনিয়ার মধ্যে সব কিছু ব্যাগিন করি গে, কিন্তু মা বাপর খেদমত ন করে, মা বাপর দোয়া ন লয়। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যারা মা বাপ দুজন ফাইয়ে অথবা একজন ফাইয়ে, মা বাপ দুজন ফাই একজন ফাই সেবা করি খেদমত করি জান্নাত হামাজ না পারে, জিবরাইলে বদদুয়া করি গে আমি নবী আমিন হইলাম, আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করি গে ওই সন্তান কোনদিন ইবাই সফলতা অর্জন করি তাইতো নয়। এবার দুনিয়ায় ধ্বংস আখিরাত ধ্বংস, এবার সিয়ারাত মধ্যে দুলবালু ভরি গিয়ে রহিমান ফুরজুলিন হাদিস শরীফ আছে। এবার নাকত মধ্যে দুলবালু ভরি গিয়ে ইয়ান হওয়া যায় হতে জীবনে নষ্ট হয়ে যাবে। এত হয় যে নাকত সিয়ারাত হতে দুলবালু ভরি গিয়ে হয় ইয়ো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ ইবে দিয়ে হদ যারা মা বাপ দুজন ফাইয়ে তবে একজন ফাইয়ে কিন্তু তারার খেদমত করি সেবা করি এর জান্নাত থামাই না পারে, তারা ধ্বংস হয়ে যাবে। সাহাবায়ে কেরাম হলো হুজুর 3 নম্বর হন ব্যক্তি জিবাল্লাহ বদদুয়া করা গিয়ে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যারা রমজান মাস ফুরাওয়া ফাইয়ে, রহমতের 10 দিন ফাইয়ে, মাগফিরাতের 10 দিন ফাইয়ে, নাজাতের 10 দিন ফাইয়ে, পুরা রমজান মাসটিয়া ফাইয়ে রে জীবনের গুনাইন মাফ করাই না পারে,
পঁয়তা বাত্তাইতে উঠে দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়িয়েরা হাঁদি হাঁদি নিজের নাম্মান জাহান্নামর লিস্টিত তুন খাড়াইরে জান্নাতের অন্তর্ভুক্ত করাইতে না পারে। পুরা রমজান মাস গেই হইতে ব্যবসা করতে করতে মার্কেটিং করতে করতে পুরা রমজান মাস গেই হইতে সাত দোয়ানত বইব গিবত শেখায়ত করতে করতে হন আমল করিয়ে রমজান মাস ইবারে খাড়াইতে না পারে। এই রমজান মাস ইবে ফুরাওয়া ফাইয়েরে জীবনের গুনাহ মাফ করাইতে না পারে। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার মানুষিব ধ্বংস যোগ্যই মানুষিবার লাইয়ে ধ্বংস মানুষিবার দুনিয়ায় ধ্বংস আখিরাত তো ধ্বংস। তাহলে হাফকার মানুষ হইয়া বদদুয়া করি দে। এক নম্বর যারা আল্লাহর নবীর নাম মান শুনিয়ে দরুদ শরীফ না পারে। দুই নম্বর মা বাপ দুজন ফাইয়ে অথবা একজন ফাইয়ে কিন্তু খেদমত করি ব্যস্ত হামাই না পারে। তিন নম্বর যারা রমজান মাস পুরা ভাইয়ে কিন্তু রমজানের মধ্যে ইবাদত না করে, এগাজা শুধু বিজনেস শপিং দৌড়া দৌড়ি মোটরসাইকেল কেতুই হওয়া সাত ওগো সাট কিনি রাষ্ট্রন মার্কেটে যাইছে সাইকেল ওগো ফ্যান কিনিব 12 দোয়ানত গই আর ফ্যানও শেষ পর্যায়ে কিনে দে ফাড়াও গম্মত 200 টাকা দে ডাহাত দে ভাই আসেন 200 হাত দিবে নলর ওই আর ভিতরে যাই রুয়া ফাড়া ইন্দা আড়ো দিবে কি ফাড়া সিএল কানাত বাজিয়ে ফাড়ে গিয়ে হেন কত খুশি চুরি করে দেই দিলে এবার মডেল বানাই দিই আর সদ্দুর নিচে গিয়ে গেছে হয় ফাটা ফ্যান 4000 টাকা দিল আর গম ফ্যান 200 টাকা দিও নল এই পুরা রমজান গিয়ে তো শুধু ইয়া না কি ব্যবসা কেন হইব মার্কেটিং কেন করিব ফুয়ার গিয়ে লইর আড্ডা কেন দিব শুধু গিয়ে যে আর পুরা রমজান মাসিব আমল করি রে কোরআনের তেলাওয়াত করি তারাবি পড়ি নামাজ পড়ি ইং করি রে নিজের রমজান মাস খাড়াইবার হন প্রকারের প্ল্যান হন প্রকারের চিন্তাধারা কোনো ক্ষেত্র নাই। এনে রমজানের আগে যাইলে এখন হইলে এভাবে করি পুরা রমজান খাড়াই দিয়ে রমজান গিয়ে কিন্তু জীবনের গুনাহ মাফ করাই না পারে। গুনাহ দে থাকি ওই আল্লাহর পয়গম্বর অভিশাপ পয়গম্বরের বদদুয়া দে যারা পুরা রমজান পাই রে রমজানের মধ্যে জিন্দগির গুনাহ মাফ করাই না পারে তারও ধ্বংস যোগ্য ইতার আল্লাহ ধ্বংস কামনা করি নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহু তাআলা বিল হক বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله
ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها. لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: للصائم فرحتان: فرحة عند فطره وفرحة عند لقاء ربه، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শুকর সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহরবানি করি আজকের এই মাদ্রাসার বার্ষিক সভা উপলক্ষে সালাতুল ইশা তথা ইশারার নামাজ আদায় করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে আজকের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হইবার তৌফিক দান করবি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআন মাজিদের আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করবি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন মুখতাসার সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর ওনার দোয়া উভয়ন যদি শামিল হাল হয় সংক্ষিপ্ত সময়ে কিছু দিনই ইমানি খাতা হইবার শুনিবার সাথে ব্যাগুণের আমল করিবার আল্লাহ তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন।
কোরআন শরীফত আল্লাহ পাক রব্বুল আলমিনের রমজান মাসের পরিচয় দিতে কোরআন নাযিল দিয়েন দি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস ইবে ওই মাস যেই মাসের মধ্যে আল্লাহ কোরআন নাযিল করি গিয়ে কোরআন অবতীর্ণ করি। সেই হিসাবে রমজান মাস আল্লাহ কোরআন আল্লাহ গভীর সম্পর্ক। পৃথিবীর যত নবী রসুল আল্লাহ দুনিয়াত ফাটাইয়ে সমস্ত নবী রসুল আল্লাহর নবুয়ত রেসালতের সত্যায়িতল্লাই কিছু মুজিজাও নবী রসুল আল্লাহর আল্লাহ দান করি। অন্যান্য নবী রসুলগণের আল্লাহ যে সমস্ত মুজিজা দান করি গিয়ে নবী রসুল দুনিয়াতুন গেয়ই তারার মুজিজাও গেয়ই। কিন্তু আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আর নবীর সর্বশেষ নবী হিসাবে নির্বাচিত করে গিয়ে আর নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোন নতুন নবীর আগমন ঘটিব। আর নবী দুনিয়াত আইয়ার সাথে সাথে নবুয়তের দরজা বন্ধ হয়ে কিয়ামত পর্যন্ত আর কোন নতুন নবী আসতে নয়। কিন্তু আর নবীর কিছু মুজিজা কিয়ামত পর্যন্ত আল্লাহ বাকি রাখবে। এই একখান মুজিজা ইদে কোরআন শরীফের মুজিজা ইয়ান আর নবীর জীবন্ত জ্বলন্ত জিন্দা মুজিজা। কিয়ামত পর্যন্ত এই কোরআনের মুজিজা আল্লাহ বাকি রাখবে যেকোনো ভাবে। সমস্ত মুসলমান আল বেগুনে যদি কোরআন পড়া বাদ দিয়ে লাইলেও আল্লাহ কিছু মানুষ নতুন নতুন এভাবে তৈরি করিব সৃষ্টি করিব যারার মাধ্যমে এই কোরআন আল্লাহর নবীর এই মুজিজাইন বাকি রাখবে আল্লাহ খাজিন আঞ্জাম দিয়ে। আল্লাহ রমজান মাসের পরিচয় দেয় কোরআন ইবে নাযিল করি বলে হই শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস ওই মাস যেই মাসত আল্লাহ কোরআন অবতীর্ণ করি কোরআন নাযিল করি। কোরআন ইবে দুইবার অবতীর্ণ আরা জানি যে কোরআন শরীফ হিবে আর নবীর 23 বছর নবুয়তি জিন্দেগি যে টাইমত যতটুকু প্রয়োজন হই ততটুকু নাযিল হই 23 বছরে। কিন্তু আল্লাহ কোরআন শরীফের বিভিন্ন জায়গা থইয়ে দেয় আই রমজান মাসত কোরআন নাযিল করি লাইলাতুল কদরত কোরআন নাযিল করি। যেই কোরআন নাযিল হইতে 23 বছর সময় লাগিয়ে এইবার রমজান এক মাসত কেন নাযিল হইল। যেই কোরআন নাযিল হইতে 23 বছর সময় লাগিয়ে এইবার এক রাইতত লাইলাতুল কদরত কেন নাযিল হইল। তাহলে বুঝা যাচ্ছে কোরআন এবার দুইবার অবতীর্ণ হই। একবার হইয়ে দে লৌহে মাহফুজতুন প্রথম আসমানত ই বইয়ে দে কোরআন একবারে একত্রিতভাবে সমস্ত কোরআন লৌহে মাহফুজতুন প্রথম আসমানত নাযিল হইয়ে ইবে রমজানত লাইলাতুল কদরত হইয়ে। আবার আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তি জিন্দেগি কোরআন নাযিল হইয়ে দিবার অর্থ হইয়ে দে প্রথম আসমানতুন জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহর হুকুমে উম্মত আল্লাহ যখন যতটুকু যেই জায়গা যেভাবে যতটুকু প্রয়োজন হইয়ে ততটুকু জিবরাইলের মাধ্যমে আল্লাহ নাযিল করে গিয়ে 23 বছরে ইয়ানি যে প্রথম আসমানতুন দুনিয়া তুলিয়ত মধ্যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস ওই মাস যেই মাসত আল্লাহ কোরআন নাযিল করি হুদাল লিন্নাস
কোরআন ইবাই মানুষরে সঠিক পথে পরিচালিত করি জান্নাতের গেট পর্যন্ত, জান্নাত পর্যন্ত পৌঁছা দিব। এই কোরআন ইবাল্লাই যারাল্লাই সম্পর্ক তাইব, কোরআন ইবাল্লাই যারাল্লাই সংমিশ্রণ তাইব, কোরআন ইবাল্লাই যারাল্লাই তাআল্লুক তাইব, তারারে কোরআনে এমন ভাবে হেদায়েত করিব দে, এমন পথ দেখাইব দে, যেই পথে মানুষ ইবারে ডাইরেক্ট আল্লাহর জান্নাতের মেহমান বানাই দিব। আর যারা কোরআন ইবারে ফিজদি ফিলাইব, কোরআন আল্লাহ এখনো সম্পর্ক না তাইব, এই কোরআনের অভিশাপের কারণে আল্লাহ ইতারারে জাহান্নামর গাট পর্যন্ত পৌঁছাইব। নাউযুবিল্লাহি মিন যালিক। এতাল্লাহ সামনে ইয়া চলত দিবা আরবি মাস হিসাবে শাবান মাস, সামনে ঈদ রমজান মাস, বহুত গুরুত্বপূর্ণ বরকতময় মাস। যেই মাস আইবার আগে হইতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি গ্রহণ করত। এই শাবান মাসের শেষের দিকে সাহাবাই কেরামল বেগুনের বোয়া গড়াইরে রমজান মাসের গুরুত্ব সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপদেশ দিত। রমজানের সামনে রাহি ঐতিহাসিক ভাষণ দিয়ে আল্লাহ নবী। হাদিস আছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। সালমান ফারসি আল্লাহ নবীর বিখ্যাত একজন সাহাবী, জিবার পরামর্শক্রমে খন্দকর যুদ্ধের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশ্মনরে বাধা দিবল্লাই আটকাই বললাই বলি গর্ত কুরগিল, গাত কুরগিল। সালমান ফারসি পরামর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী আছেন সমস্ত সাহাবায়ে কেরামল সবচেয়ে বেশি বয়স হইয়ে বেশি বয়স্ক সাহাবী সালমান ফারসি। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করে দে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষের দিকে মানুষ অলরে ডাহিয়ে সাহাবায়ে কেরামলরে সামনে লই ঐতিহাসিক ভাষণ দিয়ে উপদেশ দিয়ে উম্মতলরে রমজানের প্রস্তুতি গ্রহণ করি বলল। কি হই হাদিসত আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার এতাল্লাই মুসলমান হল ভাই বন্ধু হল, বিশেষ করে পর্দার আড়ালর মা বোন, এই যে সামনে রমজান মাস আইয়ে আর বেগুন এখন নতুন প্রস্তুতি গ্রহণ করি। কোরআন শরীফ না তাইলে প্রত্যেক জনের ঘরে ঘরে যতগুণ সাবালেক সদস্য আছে বেগুনের লোক কোরআন শরীফ কিনি লই, বেগুনের রমজানের মধ্যে কোরআন শরীফের তেলাওয়াত লাগাই দিও। আর নইলে একটা বাতা হাইনি পারিবি, খরণ উদ্যম নতুন উদ্যম বাতা হাইনি পারিবি, খতম ফুরা ফুরিবে আগে ইয়ান জারি করি দিও। সমাজ এক খতম নহলে 15 চেয়ার হইলে ফুরিবে তো হদ জুরি তো এন হইলে 8 ডরে ফরত দেয় নাই কিছু হইবে না। আরে ভাই হইলে হইবে দে রিয়া মানুষের দেখাই বললাই এত নইবে দা আদত, এত নইবে দা ইবাদত। ঘরের সদস্য হলো কোরআন ফরাইতে মনে হইলে আগদি রিয়া মূলক হইলে মানুষের দেখাই বললে দেখাই বললা ফারা ফরত জিন্দি কোরআন শরীফ ফর নবললে গত বছর 6000 টাকা 30 দিয়ে বছর 600 টাকা দিয়ে নতুন আগে 2 খতম কোরআন শরীফ পড়া বলে কোরআন লাগাই দিও ফুয়ারো ইয়ান হ এক কথা বলে ভর নিজেও ভর শুধু এনে টাকা মোবাইল দিয়ে গুণা সমাজরে নষ্ট করে নিতে ভাই, পরিবেশ নষ্ট না করি। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك। কোরআন ইবে কিয়ামতের ময়দানত অনর পক্ষে থাইব অথবা বিপক্ষে থাইব। কোরআন ইবে কিয়ামতের ময়দানত হয়তো অনর পক্ষে দলিল দিব অথবা অনর বিপক্ষে দলিল দিব। পক্ষে দলিল দিব তো হতে যদি কোরআন ইবের তেলাওয়াত করা গিয়ে দেয় পক্ষে দলিল দিব তো হতে যদি এই কোরআন ইবের লইয়ের জীবন গঠন করি দেয়
আর বিপক্ষে দলিল দিবে দহত কোরআনি বে যদি ঘরের মধ্যে মাছার তুলি রেখে পরিবার হন নাম নিয়ে আস নাই আবার বোধ কি আর ঘরের মধ্যে কোরআন শরীফ নাই যুদ্ধ আছে তো নতুন মাছার তুলি রেখে নদর ডরাই দিয়ে না নদর ফসা থেকে দিতে চলে আকল কোরআন শরীফ নদর নদর দিতে না দো আকল হই আরো দিতে না ইবে মাছার তুলি রাই বললে না এসে হনসাই কিয়ামতের ময়দানত হনিকিয়া যদি আর উম্মতের মুহাম্মদের বিরুদ্ধে যদি অন্য হনিকিয়া মামলা করলে আর বিরুদ্ধে যদি হনিকিয়া মামলা করে কিয়ামতের মাঠত আর নবী সুপারিশ করিব না করিব হ্যাঁ ইয়ান আছে তো না আর নবী সুপারিশ করিব কিয়ামতের মাঠত সর্বপ্রথম সুপারিশ করিতে পারিব না আর নবী অন্য হন নবী কি নকরিব সাহস নকরিব উম্মতল বেগুন যাইব আদম আলাইহিস সালামের ও বাবা আদম তুমি বাপ বলি হর এই ফুয়া নামাতিস সব কালা হাত দেখো এই ফুতু মা কর কালা নাই এনে সাহায্য আমার একটু সাহায্য কেন উন ওয়াজার আন্দার ও কিয়া নয় দিয়ে বেগুনের আগে দিতে রাইছে ওই আন্দার দা দুও মাছের বরকি তো মাছ আগিলে আর আন্দার না লাগবো তো লাইতে দূরে যাবা যাইবে হড় গুড়া ফুয়াটা আসার তাসার হাইবে তাহলে বই তো নলর গিয়ে ইকেছ নলর গিয়ে মানুষ বেগুন আদম আলাইহিস সালাম হাস যাইবে হয়তো তুমি আর বেগুনের বাপ এটা কিয়ামতের মানুষ এই কষ্টহীন ঘেন কষ্ট দে ও আল্লাহ কিয়ার গাম হইব তো চুলগিরা কিয়ার গাম হইব তো হাঁডু কিয়ার গাম হইব তো এক কেল কিয়ার গাম হইব তো এক সিনে কিয়ার গামন মধ্যে আঁচুরিব এন ভাবে গরম ফুরিব তো ময়দানে মাহাসরত ইন সহ্য করিত না পারিস উম্মতরজ্ঞ প্রতিনিধি আদম আলাইহিস সালামের হাসা আইব আদম আলাইহিস সালাম হাসা আইলে কইবি তো তুমি আর বাপ বলি হর কাল্লারা খাওয়া না কি হইতে দুজুগতরে দুজুগত ব্যস্ত দিলে ব্যস্ত হনে মিকে যাই এটা আর গমনালা হতন্তি দিকিম সেন্টার স্টেশনত হতন্তি দিকিম গাড়ি কেতলে মোটামুটি যে কেত মিকে উঠি যাই ওই যে মানুষকে ইয়তুন কেরানিয়ান কিন্তু শহর আছে বললা গাড়ি না ভার 4 ঘন্টা 5 ঘন্টা দিয়ে দিকে গাড়ি নয় শেষে গুসু দিলি কি হয় যখন আসম জিজ্ঞেস থইছি একটা রিক্সা দিয়ে ওটা চলা আর কাবার দিয়া গে মারলে কি তুমি শহরে যাবে হইয়া মারলা থোড়া না হয় 5 ঘন্টার একটা গাড়ি নয় ইয়ে মানুষ শুন আইর আদম আলাইহিস সালামের হইবে তো ও আদম বাবা তো ইয়ে খ্যাং করতে হত দিয়া এদিন মুসিবতের মধ্যে কি ইকে দূরে হনত স্কুল না ভাই ডিসের টিচার হত হবি না ঠান না ভাই 50,000 বছর হত দে কিয়ামতের দিনে বিয়ে কিয়ামত হইব তো হদিন শুধু একদিন দিনজ্ঞ কিন্তু দিনই বা লাম্ব হইব দে 50 বছর না 50,000 বছর লাম্ব হইব তো শুধু উগ্র দিনই বা লাম্ব হইব তো 50,000 বছর মানুষ তো খেয়ে বরদাস্ত হইব আদম আসলাম হাসান ও বাপরে আদম ব্যস্ত ছিল ব্যস্ত দুজুগত ছিল দুজুগত কাল্লার হস আর বিচারি গড়ি শুনি কি দিঘেলি বললে এটা আদম নালা আদম আসলাম এ নাই না ভাই কি মুফত ও কি তুই নবী নয় হলে নবী হইলে না ভাই কিন্তু দেখিয়া দাঁত সরমলা দই জান্নাতের মধ্যে গাছের উপর গোলা হইলে রাতে কাল্লা হারিয়ে দাহাই দিলে আয় না তোমার অন্য চেষ্টা করো আর হটে যাইও হয়তো নূহ আলাইহিস সালামের হাসা যায় ইবে জবিনের সর্বপ্রথম রসুল শরীয়তের রসুল হইতে নূহ আলাইহিস সালাম সর্বপ্রথম ব্যাগুন হযরত নূহ আলাইহিস সালামের হাসা আইব আইরে হইবে তো ওয়া অনলে কা করে আল্লাহর হাসে দোয়া করো না আর বিচার কার্যক্রম মান শুরু করি বললাই নূহ আলাইহিস সালাম হইবে তো আই না ফারকিম তো কেন তুই কেন দাই না ফারকিম দে আর কোমল রাই 50 বছর 1000 বছর বুঝাই দাওয়াত দি ইমান নো আনে 40 জন অথবা 80 জন ইমান আনে আর কোন ইমান নো আনে তো নয় আই আড়ি বেশি দি সিয়ারা থাদ দিবি তো ওয়াবি না চাই তো আয় আল্লাহর হাসে বদদুয়া করি সমস্ত জাতি ব্যাগুণরে সমূলে বিনাশ করে দি বললে বদদুয়া করি আল্লাহ ফরজে আর ধরবি ও কিরে নু উনারে নামানো কেন উনারাই নিঃশ্বাস লই বললে সুযোগ দিতে নয় না কাফের হইলে তুই নিয়ে নলন না এসব কাফের দিতে আল্লাহ না হাবার কাফের আল্লাহ সূর্যর ফর না দে
কাভারের সুযোগ সুবিধা বেগিন না দে তুই বেগুনের কে বদ্ধ করে মারি ফেলিলে আল্লাহ কি না রে দেখা দিল ও আয়না ভাই কিন্তু তুই তোমার বেগুন এবার বেগুন আমি তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাসে ও ঈসা তুমি হইলে কাগরি আল্লাহর হাসে সুপারিশ করো আর বিচার কার্যক্রম শুরু করি বললাই আল্লাহর হাসা আবেদন করো কিয়ামতের ভয়াবহ পরিস্থিতির মধ্যে আর নভারির তখন ঈসা আলাইহিস সালাম হইবে তো আইন ভারি কিয়া মানে মাত্র শরম লাগে দে কি শরম ঈসাই হদুন আর বেশ মোহাম্মত করতে যাই রে আল্লাহর ফুয়া বানা দি এন নয় আত্ম শরম লাগে আল্লাহ তো ফুয়া আছে না আমাদের আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আন কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা লা শিবাহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাওলা লা ওয়ালাদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা লা ওয়ালাদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্তা জামানা লা মানিআ লা হাজিবা লিল্লাহি তাআলা লা মানিআ লা হাজিবা লিল্লাহি তাআলা ঈসা আলাইহিস সালাম হইবুদা আর হতুন ভক্ত মুরিদ হলে আর বেশি মোহাব্বত দেখাইতে যাই রে আল্লাহর সামনে শর্মিন্দা বানাইলে ইয়ে কোন ইয়ে খুদুন আর আল্লাহ বানাই দিয়ে বেশ মোহাব্বত করে খুদুন আল্লাহ বানাইলে আসলে ইয়ে তো বুঝা যাচ্ছে খ্রিস্টান হল গুমরো ইয়ে নবীরে মোহাব্বত না করাতে নাকি বেশ ঘিরে গেলে ইয়ে আসলে নবীর মোহাব্বতের একটা সীমা আছে সাইও নবীর মোহাব্বত করেন ইয়ান ইমানের আলামত ইমানের লক্ষণ কিন্তু নবীর মোহাব্বত করতে যদি আল্লাহর উদ্দিলে যোগ হয় এতে এই মোহাব্বত আমরা জাহান্নামত নিব এই মোহাব্বতে জাহান্নামত নিব ঈসা আলাইহিস সালাম হতে আর কিছু উম্মত হলে আর এন ভাবে মোহাব্বত করিয়ে দে কুবারে হদুন হই দাই বলে আল্লাহ আর হদুন হই দে আল্লাহর ফুয়া আর হদুন হই দে কিরা ফাটার নাম তিন মিলিয়োগ্য কি না কিরা খেতে করতে ওটা আগে না ইয়া নাই কি রে ইয়া আছে যে নিজে ওই ফল হাইব্রিড ফল এতে কিরা খেতে করতে কিরা উন কুয়া তিন না কিন্তু কিরা হব তাহলে তিন কুয়ায় এক কিরা ইয়ে খ্রিস্টান হলর গুরু ভোগ্য খুদা মানে দে কিরেন না তিন নয় মিলি বেলা আবার উগ্য হইলে সদা আল্লাহ মরিয়ম ঈসা তিনু মিলিয়ে আবার উগ্য তিন নয় মিলি হইল তিন নয় মিলি কেন গইব কি হস ঈসা আলাইহিস সালাম হতে আর কিছু উম্মত হলে অতিভক্তি দেখাইয়ে রে আরে আল্লাহর ফুয়া বানাই দিয়ে আরে আল্লাহ বানাই দিয়ে আরে তিন নয় মিলি উগ্য হইয়ে কিয়ামতের ময়দানত বলে আল্লাহ ঈসা আলাইহিস সালামের দমক দিয়ে ফুসাল লইব ও পয়গম্বর ঈসা তুমি তোমার উম্মত হলর হইলে দেনে তোমার আর ফুয়া ডাই বললাই তোমার উম্মত হলর হইলে দেনে তোমার খোদা ডাই বললাই তখন বলি ঈসা আলাইহিস সালাম হতে সুবহানাক মা কানা ইয়ামবাগি লানা আন নাত্তাখিযা মিন দুনিকা মিন আউলিয়া ও আল্লাহ আই কেন অন বাদ দিয়ে আর কেন খোদা মানতে কইম আইলে হতা ন হই মা কুনতু কুলতু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়ালা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব ও আল্লাহ আয় আর উম্মত হলর ন হই আয় তো সর্বপ্রথম দুনিয়াতে আইরে মুকতি বাক্য বাইর হইল যে ইন্নী আবুদুল্লাহ মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে সর্বপ্রথম কথা হই দেখি ইন্নী আব্দুল্লাহ ও আরবি এনাকে মুখস্থ করা না ইনকি ব্রাজিলের খেলোয়াড় তো কঠিন নেই কহা না ঈসা আলাইহিস সালামের সর্বপ্রথম শব্দ হল দেখি ইন্নী আব্দুল্লাহ হতে মার ফুলতা আছে
মরিয়ম আলাইহিস সালাম তো ঈসা আলাইহিস সালামের আল্লাহ জন্ম দিয়েই তো বাপসারা আল্লাহর কুদরত প্রমাণ করি বললাই হ্যাঁ মরিয়মই আসিল তো কোন নেককার মাই হব বাইতুল মুকদ্দাসের খেদমত তেদমত করতো এটা জকরিয়া আলাইহিস সালামের ফাঁসদের রুমত তাইতো আল্লাহ এবারে বেমৌসুমি ফল খাবা বাইরে লালন পালন করি মসজিদ এখন এই মসজিদ লালন পালন হই তো মাই হয় যদি বিয়ে সারা আতিকে ফোগো গুললে সমাজ তাহলে মেনছে কি হইবে সি মারে কেন করি তোরা করলে গম বলি তার গেলে ও মারে তুই সমাজের মধ্যে চুন খালি লাগাইলি হঠাৎ ভাইয়াস দেখুন প্রশ্ন না করে মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর হদ আল্লাহ ইয়ার বিয়ে নু আইয়া ফুয়াই বলে সমাজ জাইম কম করি মানছে আত্ম ফুসল কি হইম আল্লাহ হদ তুই কিছু নহস তুই হবি দাই রোজাতে কি এন রোজা যে রোজা হতা হইলে বাই জায়গা তাহলে হতা হইনি কিয়ম ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া ফাআতাত বিহি কওমাহা তাহমিলু ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া ফাআশারাত ইলাইহি قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني عبد الله মরিয়ম আলাইহিস সালাম তাইশি ফুয়া করলই মানে হদে উমারে তুই তোর হাম কেন করলি তুই কেন করলি দিয়া তোর তো বিয়ে না তো ফুয়া হড়বালি হারা হ মরিয়ম সালাম হাদাল্লাহ উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া না রোজাতে কি কথা হনি পারে তোই ইয়া উখতা হারুন মানে যত হারুনের বোন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া তোর বাপও তো বালা মানুষ আছিল মাও তো বালা আছিল ইতারা খনে কে খারাপ ন আছিল তুই কেন গেলি গে হঠাৎ মসজিদত লালন ফালন ইজ্জত নয় ফুয়া হড় ফালি খারা হ ফাআশারাত ইলাইহি মরিয়ম আলাইহিস সালাম অফার গইরে সন্তানের মিকে ইশারা করি দাহাই দি ঈসা আলাইহিস সালাম মিকে ঈসা আলাইহিস সালাম কুলত মানে হদ মশকারি গরদনে ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া এনা অফারত গরিস আর আল্লাহ মশকারি গরদনে ইবে দুলনের ফুয়া ইবে হতা হইতে রিবরা এনা হতা হইত পারিব না হইতে ন হইতে ঈসা আলাইহিস সালাম শাহাদাত আঙ্গুল তুলি মার কুলুত্তুতা ডাক মার দে ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাত ওয়াজ যাকাত মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা বুলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়্যা যালিকা ঈসা ইবনু মারইয়াম ঈসা আলাইহিস সালামের কথাই ফলে সাদত হই দিননি আল্লাহ নাম আদরওয়া খান আব্বু ইন্নি আবদুল্লাহ আইলাম দা আল্লাহর বান্দা তো জিবে দুনিয়াত আইর সর্বপ্রথম হদ নাই আল্লাহর বান্দা তারা এখন বুতো ভাই দিবে আল্লাহর হদ দশায় ওলাই দিন নিয়া নিজে হদ আয় আল্লাহর বান্দা আর হদুন হদ না না তুই আল্লাহ গিরস হদ বাজা দালাল হদ বছর বিয়ারি বাজার জিবে মানুষ জিবের হলো হতর ইবে নিজে হদ আয় আল্লাহর গোলাম কিন্তু এবার মুরিদ ভক্ত হলে হতে না না গোলাম কইতে তুই আল্লাহরি অথবা আল্লাহর ফুয়ারি অথবা তিন মিলে গুয়ারি পার্টনারশিপ হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইবুদে ওয়া আই না হর গিয়ম সুয়ারিশ গরি আল্লাহ আর দরি বাতিকে তোমার কার ফুয়া হইও হ এত লেখা হাম করো আর সহ আই সহ ব্যাগ গুরে একখান জায়গা যেই জায়গাত গেলে খাম হইও অন্য কোনো জায়গাত খাম নহইব ইতারা হদে খাম হইব তো জায়গায় এনে কার আর লইজিও ঈসা আলাইহিস সালাম সহ উম্মতর প্রতিনিধি ব্যাগ গুণ আইব দে আর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইর হইব দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আদম হইতে লই আই পর্যন্ত বিভিন্ন বড় বড় নবী আল্লাহর হাজে গিয়ে অনেকে আল্লাহর হাজে সুপারিশ করি বললে রাজি নর অনেক সুপারিশ করি তারিবাননি আল্লাহর পয়গম্বর হদ দেখিওর সুপারিশ হদে দুগুণ উম্মতল আদম হইতে অনেক পর্যন্ত যে দুগুণ উম্মত আছে ব্যাগুণ কিয়ামতের ময়দানর ভয়াবহ পরিস্থিতির মধ্যে আটকে গিয়ে বিচার কার্যক্রম শুরু নর অনেক কাগরি আল্লাহর হাসা আবেদন করন বিচার কার্যক্রম শুরু করি বললাই আল্লাহর পয়গম্বর হদ ইনশাআল্লাহ গরিগম এবং আল্লাহ আরে বানাই দইয়ান আল্লাহ তোমরা টেনশন ন করি গিও আল্লাহর পয়গম্বর আরশ আজিমের নিচে যাইরে সিজদাত পড়ি যাইব আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ডাক মারিব ও আমার হাবিব ইরফা রাসাকা ইয়া হাবিবি হে আমার হাবিব অনর মাথা মুবারক তুলন অন সাল তুতা ইশফা তুশাফা জিয়ান সাহেবান আল্লাহ দান করিগম জিয়ান সুপারিশ করিবেন অনর সুপারিশের আমি আল্লাহ কবুল করিগম তখন আল্লাহর পয়গম্বর বলে হইবে পরওয়ারদিগার আলম আর উম্মত সহ দুনিয়ার সমস্ত উম্মত বেগুন কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি আটকে গিয়ে বিচার কার্যক্রম শুরু ন দে কিয়ামতের পরিস্থিতির মধ্যে আটকে গিয়ে দে অনেক কাগরি বিচার কার্যক্রম শুরু করন আল্লাহ বলে আমার হাবিব মাথা তুলিয়ে অনেক প্রস্তুতি গ্রহণ করন বিচার কার্যক্রম এখন শুরু হইব তবে আজিয়ার বিচার বিভাগীয় অনুষ্ঠানের আমি আল্লাহ সভাপতি হইলেও আড্ডা হদি জেনারেল সেক্রেটারি হিসাবে অনতুন তাহা করিব সুবহানাল্লাহ পাহাড়ি পাড় কর যায়েঙ্গি জমি पर जलजला होगा पहाड़ी पाड़ कर जाएंगी जमी पर जलजला होगा मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा আল্লাহর পয়গম্বর কিয়ামতের ময়দানের মধ্যে সুপারিশ করি সমস্ত উম্মত বেগুনর সমস্ত মখলুকাতর বিচার কার্যক্রম শুরু করি বললে ব্যবস্থা করিব আর নবী এতাল্লাহ আর নবী ঈদের রহমাতুল্লিল বড় করি কেন হলেন রহমাতুল্লিল ও নবী ইয়াউমের রহমত লকব পানে ওয়ালা व नबियों में रहमत लक़ब पाने वाला मुराद गरीबों की बरलाने वाला फ़कीरों का मलजा ज़ईफ़ों का मावा यतीमों का वाली गुलामों के मौला यतीमों का वाली गुलामों के मौला खता कार से दर गुजर करने वाला खता कार से दर गुजर करने वाला बदंदिश के दिल में कर करने वाला उतर कर हेरा से सुए कौम आया और के नुस्खाए की मियाँ साथ लाया वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलामीन তাহলে বুঝা যাচ্ছে কিয়ামতের মাঠত সমস্ত উম্মতরে বিপদতুন কিয়ামতের ভয়াবহ পরিস্থিতিতুন বাঁচাইব তো আর নবী না আর নবী যদি কিয়ামতের দিন মামলা দেখানো উম্মতের ব্যাপারে আর বাসন নিয়ে খেয়ে আসেন সুরন নিয়ে হদাইলে দিব না দিব হদ কোরআন শরীফের আয়াত আল্লাহ পাকের সাথ ফরমার আর নবী কিয়ামতের ময়দানত এক প্রকারের উম্মতের বিরুদ্ধে মামলা দিব আয় হইতে নয় কোরআনত হদ ওয়া ক্বালার রাসূল আর নবী কইব কি কইব তে ইয়া রাব্বি ও আল্লাহ ইন্না কওমি ইত্তাখাযু এই আর উম্মতুনিয়া ইত্তাখাযু হাযাল কোরআন কোরআন এবারে গ্রহণ করিগে মাহাজুরা আবার কোরআন সারি দিয়ে এই নবীর মামলা
কিয়ামতের মাঠত যারা কোরআন গ্রহণ করিয়ে কোরআন এবারে সারি দিয়ে তারার বিরুদ্ধে আল্লাহর নবী মামলা দিবে, বাঁচানোর কোনো সুযোগ নাই। আর কি ওতে আপিল করিতে না, কোরআন সারি দেন মানে কি? কোরআন সারি দেন দুই অর্থ, এক অর্থ হইয়ে যে কোরআনই বা আল্লাহর কিতাব দিয়ে বিশ্বাসযোগ্য না করে তাই নাকি কাফের হয়। ইতারা বিশ্বাস করে কিন্তু কোরআনই বা আল্লাহর কিতাব দিয়ে কাফের। কোরআন সারি দেওয়ার আরেক অর্থ হইয়ে যে আল্লাহর কিতাব দিয়ে বিশ্বাস করি ঠিক কিন্তু না পড়ে, আমল না করে, এইটারও কোরআন সারি দেওয়ার অন্তর্ভুক্ত। কিয়ামতের ময়দানত আল্লাহর নবীর মামলার আসামি বানাবো। এতাল্লাহ যারা ফুরিন ন জানো, ও দাদাল বাফল মুরব্বী যারা যে ফুরিন ন জানর, এখন শিখিবারও বয়স নাই। আর এটা বুড়া হাডে আলিফ বা তা সা জিম হা হরফের উচ্চারণ ননদা শিখে নেওয়া পারিব কি আর বয়স নাই নি তো গরিবে কি এখন শেষ অবস্থা তাই ঘরানোর হামই দেখানি কি এই রমজান মাস এসে অথবা রমজান ছাড়া অন্য মাস হতো ডেলি এক টাইম দুই টাইম আল্লাহর কোরআন শরীফ কুলিয়ে বুঝিবে। তুই ফুরিন না জানো ঠিক আছে না পড়ো কোরআন শরীফ কুলি আর ওলাড মনে মনে এন হিম বেগিন আল্লাহর খাতায় আমি ফুরিন না জানি দিন বেগিন আল্লাহর খাতা হিম বেগিন আল্লাহর খাতা হতন ওলাড আয় এবার কোরআন শরীফ পরে সিনাত বাজো গো সুমা দো সিনাত বাজো সামদি রায় রে গো মুনাজাত করো আল্লাহ রাখো আল্লাহ কিয়ামতের মাঠত অনন্য বিয়ে কোরআন ন ভরে দে কোরআন সারি দিয়ে দিতে রাত বিরুদ্ধে মামলা দিব দে এই মামলার আসামি বানাই আর দুজু করে দিন আর মাফ করি দিন আমি ফরিন না জানি আয় আমার তো গিরিম মাপ চাইবিনি এহতান হইতে পারিবেন পারিবেন না ইনশাআল্লাহ। যারা জানো জোয়ান বল যারা আছে চাই তোমার ইয়া করিবে তোমার বুড়া বুড়ি লিয়া করিবে যারা জোয়ান আছো টিম গঠন করি করি দল গঠন করি করি কি করিবে একটা খেলা হাইবে যেন তো টিম গঠন করি করি হনজ্ঞ হাফেজ হনজ্ঞ মসজিদের মুয়াজ্জিন ইমাম সাফিতের আরে দরি প্রয়োজনে এক মাস অল্লাই 20-30,000 টাকা দিয়া বলল কম কোরআন শিখি বললে 30,000 টাকা দিয়া নাও 1 লাখ টাকা দিয়া বলল হাফেজ হলর দরি রে জওয়ানল যারা আছে সমাজ নামাজত ফরাজাইতে সূরা কারাত শুদ্ধ করি পড়ো আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেগুন বইয়ন নউটন মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন আর ভাই স্নেহধন্য মাওলানা আব্দুল জব্বার তে এই জায়গার মধ্যে দেখেন কোরআনের মরকজ কায়েম করি একখান সেরাক জ্বলাই তের পরিবারের বাপ দাদা চাচা যারা আছে বেগুনের সার্বিক সহযোগিতা এলাকাবাসীর সার্বিক আন্তরিকতা একখান সেরাক জ্বলাই তো বেগুনের দায়িত্ব দিয়ে মধ্যে তেল দিয়ে জ্বালাই রাখুন কোরআন শরীফের তেলাওয়াত হইলে পুরো এলাকার মধ্যে ইনশাল্লাহ বরকত অনেক দেখবেন মদরসা ইয়ে নইবার আগে এলাকা জেলে আসিল ই আস্তে আস্তে রুটঘাট হইতে ধরি মানুষের বিল্ডিং ব্যবসা বাণিজ্য বেগি বরকত কোরআনের বরকতর হার এতালা বেগুন মদরসার পক্ষে তাহিবেন সহযোগিতা করিবেন যে যেভাবে পারেন হামাহা সহযোগিতা মানে কি এনো শ্রম দিবেন পরামর্শ দিবেন হ্যাঁ যারা তৌফিক দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করি এই কোরআনের বাগান নাম কায়েম রাখবেন আল্লাহ বেগুনের তৌফিক দান করুক ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।